ইয়াশাউদ-দুকুর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, আর যাকে চাই তাকে পুত্র সন্তান দিই। ওরে মানুষ, পৃষ্ঠার মধ্যে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে এসে আবার বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। যদি ইবাদত করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা দুইজন, তাদের দুইজনের সাথে ভালো ব্যবহার করবা, শ্রদ্ধা ব্যবহার করবা, অতি নমনীয় ব্যবহার করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদিও তাদের দুইজনের একজন বেঁচে থাকে, এরপরেও তাদের সাথে ভালো ব্যবহার করবা। ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো। কেমন ইহসান? যেমন ইহসান করেছে তোমাকে তোমার ছোটবেলায় তোমার মা বাবা তোমার সাথে যেমন ইহসান করেছে। যদি চাইতো, গত 2 দিন আগে একটা লাশ পাওয়া গেছে বাচ্চা সন্তানের, যে কলেজের পিছনে ওই বাচ্চা ছেলেটা পড়ে আছে আর পোকামাকড়ে খেয়ে শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। পরবর্তীতে প্রশাসনের বাইরে জানার পর ওই লাশটাকে উঠাই এনে আবার দাফন করেছে। ওরে বাবা, শুনে রাখো, যদি ওই মা বাবা ইচ্ছা করতো তোমাকেও তো ফেলে দিতে পারতো। দুনিয়ার জমিনে একা থাকার বড় বড় নাম স্বপ্নে ছিল, কখন 2 জন হব, আর রীতিমতো বয়স হলে বালেগ হলাম। বালেগ হওয়ার পর কিছুদিন পর মা বাবা দেখে আমাকে বিবাহ করাতে হয়ে গেলাম 2 জন। আর 2 জন হওয়ার পর মনের মধ্যে স্বামী স্ত্রী উভয়জনের দুজন মিলে টেনশন করতেছি, কখন আমাদের একটা বাচ্চা হবে। বাচ্চা নিয়ে দুজনের টেনশন। আর যখন বাচ্চা দুনিয়ার জমিনে আসে, স্বামী স্ত্রী মা বাবা দুজন এখন টেনশন করে, আমরা তো যা চাইছি সব পেয়ে গেছি, এখন 2 জন যদি বেঁচে থাকতে হয় ওই সন্তানের মুখের দিকে তাকায়া সন্তানের জন্য আমরা বেঁচে থাকবো। মা বাবা 2 জন কোমরের মধ্যে গামছা বেঁধে কোমর বেঁধে নেমে গেছেন সন্তানকে মানুষ করার জন্য। কেউ বা তার সন্তানকে বড় ডাক্তার বানায়, কেউ তার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানায়, কেউ তার সন্তানকে বড় আলেম বানায়, আবার কেউ তার সন্তানকে বিদেশে ভালো চাকরি করতে পাঠায় দেয়। 15 লক্ষ টাকা খরচ করে ইউরোপে পাঠায়, আমেরিকা পাঠায় 20 লক্ষ খরচ করে, 22 লক্ষ টাকা খরচ করে। কারণ এই খরচটা তো সন্তানের জন্যই। ওই স্বামী স্ত্রী অর্থাৎ সন্তানের মা বাবা দুজন বেঁচে আছে সন্তানের জন্য, সন্তানের দিকে তাকাইয়া। আর যখন সন্তান তাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য হাসিল হওয়ার পর মা বাবা 2 জনের কোনো একজনকেও চিনি না। অথচ ছোটকালের বয়সে বড় কঠিন। আমার এক উস্তাদ ডাক দিয়ে বলেন, যখন 2-3 মাসের বাচ্চা আমার কোলের মধ্যে দেওয়া হয়, আমার মনে হয় ওই বাচ্চাটা আমার কোলের মধ্যে মারা যাবে, কারণ আমি এই বাচ্চাটাকে কোলের মধ্যে নেওয়া আমার কাছে খুব কষ্টকর মনে হয়। আর যিনি গর্ভধারিণী মা, ওই বাচ্চাটাকে 1 সেকেন্ড 1 মিনিট ওই যে হওয়ার পর থেকেই ওই মা তার সন্তানটাকে কোলে নিয়ে দুধ খাওয়ায়, দুধ তো পান করায় ওই বাচ্চাটাকে কোলে নিয়ে। অথচ মানুষ সহজে ছোট বাচ্চাদেরকে একেবারে পিচ্চিকালে কোলে নিতে চায় না, একটু বড় হওয়া ছাড়া, শক্ত হওয়া ছাড়া। ওর দুনিয়ার মানুষ এত মহাব্বত আল্লাহ তাআলা মার বাবার মধ্যে ঢেলে দিয়েছেন। বাবা খুব আনন্দ, সন্তান হওয়ার পড়ালেখার সবাইকে মিষ্টি বিতরণ করে খাওয়ায়। সন্তান বড় চাকরি পাওয়ার পর এলাকার সবাইকে মিষ্টি বিতরণ করে খাওয়ায়। সন্তান স্কুলে ভালো রেজাল্ট করার পর সবাইকে এলাকার মিষ্টি বিতরণ করে খাওয়ায়। আর এই খাবারটা অতি আনন্দের, কারণ রিক্সাওয়ালা বলে, আমি যে চাকরি করতেছি, রিক্সা চালায় আমি উপার্জন করতেছি, সন্তানগুলো আমার পোলার মানুষ করতেছি।
এই পোলা মানুষ হওয়ার পর যখন ভালো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিদেশ যাবে, ভালো টাকা কামাই করবে, আর আমি রিক্সাওয়ালার ওই সময় এই দুর্দিন আর থাকবে না। ওই সময় আমার অবস্থাটা খুব সুন্দর হয়ে যাবে। কারণ এলাকার মধ্যে যে দু চারজন চার দোকানের মধ্যে বসে থাকে, আনন্দে এলাকার মধ্যে বিচরণ করে, আমি আমার রিক্সাটা বিক্রি করে দিয়ে তাদের মতো সুন্দর মতো জীবন যাপন করব। আর যখন সন্তানটা পড়ালেখা শেষ করার পর, বড় হওয়ার পর বিদেশ যায় অথবা ভালো কোনো চাকরি করে, ওই সময় মা বাবার আর কোনো খবর রাখে না। অথচ আমার মালিক ডাক দিয়ে জানায় দেন, হে দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ বনি ইসরাইলদের থেকেও তাদের থেকেও আমি আল্লাহ কসম নিয়েছিলাম, তাদের থেকেও আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলাম। ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাইলদের তাদের থেকে শপথ নিয়েছিলাম যে তারা তাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে। এরপর আল্লাহ তাআলা 15 নম্বর পারা সূরা বনি ইসরাঈলের মধ্যে 3 নম্বর পৃষ্ঠার মধ্যে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে এসে আবার বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। যদি ইবাদত করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা দুইজন, তাদের দুইজনের সাথে ভালো ব্যবহার করবা, শ্রদ্ধা ব্যবহার করবা, অতি নমনীয় ব্যবহার করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদিও তাদের দুইজনের একজন বেঁচে থাকে, এরপরেও তাদের সাথে ভালো ব্যবহার করবা। ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো। কেমন ইহসান? যেমন ইহসান করেছে তোমাকে তোমার ছোটবেলায় তোমার মা বাবা তোমার সাথে যেমন ইহসান করেছে। যদি চাইতো, গত 2 দিন আগে একটা লাশ পাওয়া গেছে বাচ্চা সন্তানের, যে কলেজের পিছনে ওই বাচ্চা ছেলেটা পড়ে আছে আর পোকামাকড়ে খেয়ে শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। পরবর্তীতে প্রশাসনের বাইরে জানার পর ওই লাশটাকে উঠে এনে আবার দাফন করেছে। ওরে বাবা, শুনে রাখো, যদি ওই মা বাবা ইচ্ছা করতো তোমাকেও তো ফেলে দিতে পারতো। কেমন মহব্বত! এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করে, আল্লাহ একটা পুত্র সন্তান দেন, আর মালিক বারবার তাকে কন্যা সন্তান দে, কন্যা সন্তান দে। একটা দুইটা হতে হতে ওই ব্যক্তির 4টা কন্যা সন্তান হয়ে গেছে, আর এক ব্যক্তির কোনো সন্তান নাই। যে ব্যক্তির 4টা সন্তান হয়েছে কন্যা সন্তান, ওই ব্যক্তির রাগ, আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন, আর যার সন্তান নাই সে এসে বলে আমাকে একটা সন্তান দিয়ে দাও, তোমার শেষটা। এখন ওই ব্যক্তি বলে আমার বাচ্চাটা আমার সাথে যখন হাসি দেয়, ওই হাসিটা দেখে আমি বাবার, আমি মায়ের অন্তর ঠান্ডা হয়ে যায়। এই মহব্বতের কারণে সন্তানটা দিতে প্রস্তুত না, সন্তানটা দিতে চায় না, অথচ সে বিরক্তি বোধ করতেছে। 4টা কন্যা সন্তান হয়ে গেছে, 3টা কন্যা সন্তান হয়ে গেছে। সন্তান দেওয়ার মালিক তো আমার মালিক আল্লাহ, আর সন্তান যে আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, আর যাকে চান তাকে দেন না, সব আল্লাহ তাআলার ইচ্ছা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, আর যাকে চাই তাকে পুত্র সন্তান দিই। ওরে মানুষ,